আমরা বাড়ির প্রত্যেকে মিলে খুব ঘটা করে পালন করি, কিন্তু এবছর যেহেতু মা আমাদের ছেড়ে চলে গেছে, তাই কালারসূচের জন্য এবছর পুজোটা আমি নিজেই নিজের মতন করে সেরে নিলাম, কারণ এবছর ঠাকুরমশাই দিয়ে পুজো চলবে না। তো আমি আমার গোপাল সোনার প্রথমে অভিষেক করব। তার জন্য একটা পেতলের সরাতে একটা তুলসী পাতা দিয়ে আর কিছুটা ফুলের কুচি দিয়ে আমি আমার গোপাল সোনাকে বসিয়ে দিলাম, আর তার সাথে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি দুটো আমার গোপাল সোনা আছে, তাদেরকেও বসিয়ে দিলাম। এবার আমি করব অভিষেক পঞ্চামৃত দিয়ে। প্রথমে আমি পানি সংক্ষেপে মধু নিয়ে গোপাল সোনার ওপরে মধু দিয়ে অভিষেক করলাম। এই মধুটাকে আমি গোপাল সোনার সারা শরীরে মুখে ভালো করে মালিশ করে দিলাম। এবার আমি ওই পানি সংখ্যার মধ্যে কিছুটা ঘি নিয়ে এবার ঘি দিয়ে গোপাল সোনাকে অভিষেক করলাম। এবার বন্ধুরা আমি দই দিয়ে ওই পানি সংখ্যার মধ্যে দই নিয়ে এবার দই দিয়ে অভিষেক করছি। এই দইটাকেও গোপাল সোনার সারা শরীরে আমি ভালো করে মালিশ করে দিলাম। এবার ওই পানি সংখ্যার মধ্যে আমি দুধ দিয়ে এবার অভিষেক করলাম আমার গোপাল সোনার। এবার আমি চিনি জলের মধ্যে গুলে এবার ওই পানি সংখ্যার মধ্যে দিয়ে আমি মিঠা পানির অভিষেক করলাম। সর্বশেষে গঙ্গা জল নিয়ে আমি গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিলাম। এই হয়ে গেল পঞ্চামৃত স্নান। পঞ্চামৃত স্নান হয়ে যাবার পর বন্ধুরা আমি গোপাল সোনাকে আমার ফুলে স্নান করালাম। ফুলের কিছুটা কুচি নিয়ে জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। ফুলের অভিষেক হয়ে যাবার পরে এবারে আমি সহস্রধারা ফলের অভিষেক করছি, যেটার জন্য আমি ঝুড়ির মধ্যে 5টা গোটা ফল নিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে আমি আমার গোপাল সোনার ফলের অভিষেক করে নিলাম। এবার কিছুটা গঙ্গা জল নিয়ে আবার গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে নিলাম। এবার একটা নতুন গামছা দিয়ে গোপাল সোনাকে ভালো করে শুকনো করে আমি মুছিয়ে নিলাম, আর তার সাথে আমার যে দুটো পুচকি পুচকি গোপাল সোনা আছে তাদেরকেও আমি মুছিয়ে পরিষ্কার করে নিলাম। এবার অবশেষে আসছে হচ্ছে শৃঙ্গার। আমি একটা খুব সুন্দর লাল হলুদের জামা, গোপাল সোনার পছন্দের কালার বা কানাজির পছন্দের কালার হচ্ছে হলুদ, তাই আমি লাল হলুদের কম্বিনেশনের একটা খুব সুন্দর জামা নিয়ে আমি আমার গোপাল সোনাকে পরিয়ে দিলাম। তারপর আমি আমার মনের মতন করে আমার গোপাল সোনাকে সাজালাম। প্রথমে পরিয়ে দিলাম একটা সুন্দর হার, যেটা লাল হলুদের সাথে খুব সুন্দর যাচ্ছিল। তার সাথে পরিয়ে দিলাম ফুলের হার, হাতে পরিয়ে দিলাম চুড়ি, মাথায় পরিয়ে দিলাম চন্দনের তিলক, আর তার সাথে সবশেষে পরিয়ে দিলাম পাগড়ি। তারপরে এই যে সিংহাসনটা দেখছো, এটা আমার গপুর জন্য আমি নতুন কিনে নিয়ে এসেছি। তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আমি আমার গপুকে বসিয়ে দিলাম, আর হ্যাঁ, হাতে দিয়ে দিলাম ননি চড়ার জন্য ননি। এই বসে পড়েছে, আর আমি একটা ছোট আয়না দিয়ে গোপাল সোনাকে তার শৃঙ্গার দেখিয়ে দিলাম। মাখন চোরার কোলে দিলাম মাখন, আর তার সাথে গোপাল সোনা তো ছোট্ট ছেলে, তাই জন্য দিয়ে দিলাম দুটো ডেয়ারি মিল্ক চকলেট। হাতে ধরিয়ে দিলাম বাঁশি দিয়ে আমার গোপাল সোনাকে সম্পূর্ণরূপে আমার সাজানো কমপ্লিট। এবার তোমাদের দেখাই আমি আমার গোপাল সোনার জন্য কি কি প্রসাদের আয়োজন করেছিলাম। এটা হচ্ছে 5 কড়াইয়ের লাড্ডু, তার সাথে ছিল মালপো, ক্ষীরের সন্দেশ, তালের বড়া, এটা তো থাকতেই হবে, তার সাথে নারকেলের নাড়ু, আর ছিল গোপাল সোনার ক্ষীরননি, তার সাথে ছিল 5 রকমের ফল, ছিল হচ্ছে লুচি, আর 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর তার সাথে সিমুইয়ের পায়েস। এই যৎসামান্য আয়োজন আমি আমার গোপাল সোনার জন্মদিনের জন্য করেছিলাম। এবারে ঘন্টার ধ্বনির সাহায্যে আমি আমার পুজো স্টার্ট করলাম।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। এই বলে ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আমার গোপু সোনাকে আর আমার কানহাজিকে, আমার রাধা মাকে আরতি করে নিলাম। আরতি কমপ্লিট করে আমি ওই আরতির তাপ নিয়ে আমার গোপু সোনার দুই গালে আর আমার গোপু সোনার বুকে একটু তাপ দিয়ে দিলাম, যে তাপটা নিজের মাথায় কপালেও বুলিয়ে নিলাম। আর এরপর পুজো শেষ হয়ে যাবার পরে আমি আমার কানহাজিকে, আমার মুরলীধরকে জানালাম, হে কানহাজি, তুমি প্রত্যেককে ভালো রেখো, আর যে অন্যায়টা চতুর্দিকে চলছে তার তুমি বিহিত করো, যে অন্যায় করেছে, যে দোষী তার তুমি শাস্তি দিও, আর ওই মেয়েটাকে তুমি তার কষ্টের, তার এই যে ব্যথা নিয়ে সেই মেয়েটা চলে গেছে, সেটা যেন, তার যে দোষী সে যেন যথাযথ শাস্তি পায়। কানহাজি, তুমিই এটা পারবে। তাই এই বলে আমি আমার পুজো সম্পন্ন করলাম। তোমরা আমাকে জানিও আমার গোপাল পুজো কেমন হয়েছে, আর আমার কানহাজিকে কেমন লাগছে রাধা মায়ের সাথে। ঠিক মনে হচ্ছে না যেন নতুন বরকনে? আর আমার গোপু সোনার সাজ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।